প্রিয় গাইস, আজকে দেখাবো শাড়ির ডাবল ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা আমি এখন কাটিং করব। প্রথমে ভিতরের যে লাইনিংটা দেব সেই লাইনিংটা আগে কাটিং করব। তো কিভাবে কাটিং করব, কিভাবে কাটিং করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে এখানে কাপড় নিছি, 1 গজের উপরে আছে কাপড়টা। প্রথমে আমি এটাকে 2 ভাঁজ দিলাম। এটা প্রথমে দিলাম 2 ভাঁজ। 2 ভাঁজ দেওয়ার পরে কাপড়কে প্রথমে ডবল দিলাম, 2 ভাঁজ দিয়ে ডবল করলাম। 2 ভাঁজকে আবার করলাম 4 ভাঁজ। এখন এখানে 4 ভাঁজ কাপড়, এই যে প্রথমে 2টা, এরপর হচ্ছে আবার আরেক ভাঁজ দিলাম। এই ভাঁজ দিয়ে আমি প্রথমে আগে হাতটা কাটিং করে নেব। প্রথমে আগে হাত নেব, হাতের পরে হচ্ছে বডি। তাহলে আগে আমি হাতটা কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে হাতের মাপ। আমার এখানে হাতের 5টা থাকবে, অর্থাৎ বগলের 5টা থাকবে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি আমি কাপড়টা নিলাম। টোটাল কত? 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নিলাম। আমার হাতের লম্বা লাগবে কত? 10 ইঞ্চি হচ্ছে হাতের লম্বা। আমি 10.5 মধ্যে মার্কিং করলাম। এখানেও 1/2 ইঞ্চি বাদ দিছি আমি এই সাইডে। অর্থাৎ টোটাল আমি কাপড়টা নিলাম 11 ইঞ্চি করে। 11 ইঞ্চির মধ্যে এদিকে যাবে 1/2 ইঞ্চি সিলাই, এদিকে যাবে 1/2 ইঞ্চি সিলাই, 1 ইঞ্চি চলে যাবে, 10 ইঞ্চির মধ্যে থাকবে। আমার হাতের মুহুরি 11, এই যে 5.5 মধ্যে মার্কিং দিলাম। তাহলে আমি এখানে নিলাম কত? 11। যে উপরে 11 ইঞ্চি যে মার্কিংটা দিছি আমি, সেখান থেকে 2.5 ইঞ্চি করে একটা মার্কিং করলাম। 2.5 ইঞ্চির নিচে, এটা হচ্ছে রাউন্ডের জন্য মার্কিংটা। এখন কেটে নেব হাতটা আগে। এখানে কাপড়ের পানাটা একটু কম, সেজন্য আমি এখানে একটু জয়েন দিতে হবে। এখানে একটু করে জয়েন দিয়ে দিলাম। এটা হচ্ছে সামনের অংশ, একটু করে কেটে ফেলে দিলাম। এটাকে তলফাট বলা হয়। যেটা একটু করে কেটে ফেলে দিয়েছি, এটা সামনের অংশ, এটা সামনে থাকবে। এখানে দেখুন ভালো করে, এই যে এখানে দুটোটা সমান নাই। এখন প্রথমে 2টা সমান ছিল, 2টা সমান থেকে আমি একটাকে আবার সিঙ্গেল করে প্রায় 1/2 ইঞ্চি থেকে একটু বেশি আমি কেটে ফেলে দিছি, এটা সামনে থাকার জন্য। আর যেটা বাড়তি দেখা যাচ্ছে সেটাও থাকবে পিছনে। তাহলে আমার হচ্ছে প্রথমে ভিতরের হাত কাটা শেষ, এখন বডি কাটবো। আর যারা এভাবে শাড়ির ব্লাউজ কাটিং করবে ভিতরে লাইলিন দিয়ে, বিশেষ করে লাইলিনটাকে আগে একটু ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে এটা শুকাইয়ে একটু আয়রন করে নিতে হবে।
তাহলে এটা সিলানোর পরে যখন ব্লাউজ যখন হয়ে যাবে, যখন কাস্টমারে নিয়ে যাবে বাসার মধ্যে মধ্যে যখন নেবে, তখন যখন ওয়াশ করবে, তাহলে ওয়াশ করার পরে আর ভিতরে কাপড়টা শর্ট থাকবে না, অর্থাৎ তার টান খাবে না। কারণ এখানে যে আমি দিছি, যে এটা কারণ হচ্ছে আমি এখানে কাপড়ের মধ্যে যে মার্ক, একটা মার্ক থাকে, ওই মার্কটা আমি ধুয়ে মার্কটা নিয়ে নিছি, যেহেতু এখন এটা নেক্সট টাইমে আর সেলাই করার পরে, রেডি করার পরে, এটা ধোয়ার পরে আর সিং করবে না। তো আপনারাও বিশেষ করে কাপড়টা একটু ওয়াশ করে নেবেন, যেটা ভিতরের লাইলেন থাকবে সেটাকে ওয়াশ করতে হবে, উপরেরটা না, ভিতরেরটা। তাহলে এখন আমি বডি কাটবো। প্রথমে কাটতে হবে পিছনের পার্টটা। যেখানে দুটা মার্কিং এর মধ্যে একটা মার্কিং আমি সোজা করে কাটিং করব, আর একটা মার্কিং সিলার জন্য রাখছি। এই মার্কিং থেকে এখন আমার ব্লাউজের লম্বা আসবে। আমার ব্লাউজের লম্বা লাগবে কত? লম্বা হচ্ছে 15। এই 15-এর মধ্যে মার্কিং দিলাম। এরপর হচ্ছে বগলের জন্য মোহরা বলা হয়, সেটার জন্য আমি 6 ইঞ্চি করে একটা মার্কিং দিলাম। 6 ইঞ্চি মার্কা দিয়ে মার্কিংটা আমি সোজা করে টেনে নিলাম। আর এখানে যে 16-এর মধ্যে যে মার্কিংটা দিলাম সেটাও নিলাম। উপরে আবার 1/2 ইঞ্চি করে কাপড়ের জন্য সেখানে একটা মার্কিং দিলাম। তাহলে গলার পাঁচটা দিলাম আমি 3 ইঞ্চি থেকে 2 সুতো কম। আর এটা তৈরি থাকবে কত? 2.5 ইঞ্চি। আমি কাপড়টা নিলাম 3 ইঞ্চি 1 সুতো করে। এখন হচ্ছে বডি। আমার বডি হচ্ছে 40.5। 40.5-এর 4 ভাগ করলে কত হবে? 10 ইঞ্চি 1 সুতা টোটাল। এখন আমি এটাকে কাটিং করব একটা অন্য রকমের মতন করে। এখানে যেটা ব্যাক পার্ট অর্থাৎ পিছনের পার্ট, সেটা আমি সামনের পার্ট থেকে মাপ থেকে 2 ইঞ্চি আরো শর্ট করে কাটবো। 2 ইঞ্চি শর্ট কাটার পরে যে 2 ইঞ্চি আমি শর্ট কাটবো, সেই 2 ইঞ্চি সামনের পার্টের মধ্যে থাকবে। তাহলে আমি এখন আমি এখানে মাপ অনুযায়ী যেটুকু মাপ আছে সেই মাপ থেকে আমি 2 ইঞ্চি কমাইয়ে পিছনের পার্টটা কাটবো। অর্থাৎ আমার মাপ হলো 40.5। এখন আমি 38.5 করে পিছনের পার্টের বডির মার্কিং করব। 38.5, 9.5 1 সুতা, 9.5 1 সুতা। কোমর ঠিক থাকবে, কোমরের মাপ বরাবর থাকবে, কোমরে যা আছে মাপ তাই থাকবে, শুধু 2 ইঞ্চি ব্যবধান থাকবে উপরেরটা, নিচের কোমরের মাপ ঠিক থাকবে। আমার কোমরের মাপ হচ্ছে কত? 31 31। 31 হলে কত হচ্ছে? 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 থেকে 2 সুতা কম। 8 থেকে 2 সুতা কম মার্কিং দিলাম। টেকিং দিতে হবে, টেকিংয়ের জন্য নিলাম আরো 1 ইঞ্চি। টোটাল যা হয়েছে, এখানে আমার টোটাল কাপড় হয়েছে কত? টেকিং সহ আমার কাপড় হয়েছে 9 ইঞ্চি। তাহলে 4.5-এর মধ্যে আরেকটা মার্কিং দিলাম। 4.5 ইঞ্চি মার্কিং হচ্ছে সেটা টেকিংয়ের জন্য। পিছনে যে টেকিং দিতে হবে, ওই টেকিংয়ের জন্য মার্কিং দিয়ে দিলাম। আমি সোজা করে টেনে নিলাম, এখানে একটা মার্কিং দিলাম। টেকিংটা কতটুকু উপরে থাকবে সেটা একটা মার্কিং দিলাম। এটার কোনো মাপ নেই, এটা একটা আইডিয়া করে দিতে হয়। আমি মার্কিং দিলাম আইডিয়া করে, এটা 7.5 ইঞ্চি উপরে হচ্ছে। এরপরে মার্কিংটা টানতে হবে। এখানে তেরেস করে মার্কিং টানতে হবে, এটা কোনো সোজা হবে না, এটা তেরেস হবে। উপরেও 2 সুতা করে একটু শেপ দিতে হবে। আমার গলা হচ্ছে সামনে পিছে সেম, সামনে 5.5, পিছনে 5.5। 5.5 হলে আমি উপর থেকে 5.25 ইঞ্চির মধ্যে কাটিং করব। এই যে হচ্ছে 5.25, 5 ইঞ্চি 2 সুতা। এখানে যতটুকু নিচে যে দিলাম 3 থেকে 2 সুতা কম, উপরেও কিন্তু 3 থেকে 2 সুতা কম। এটা একটু মার্কিং টেনে নিলাম। এখন কাটিং করে ফেলবো। এখানে আমার এই মার্কিংটা লাগে না, তারপর আপনারা দেখার জন্য, বোঝার জন্য আমি মার্কিংটা দিলাম। তাহলে আমি প্রথমে নিচে সোজা করে কেটে নিলাম জিনিসটা।
নিচের অংশ সোজা করে কেটে নিলাম, এরপর গলাটা কেটে নেব। এখানে আমার রাউন্ডের দরকার 8.5 ইঞ্চি, 8.5 বরাবর আছে, 8.5 রাউন্ডের দরকার। আপনারা চেষ্টা করবেন যে আমি যেভাবে শেপটা দিছি, মোহরার মধ্যে যে শেপটা দিছি এভাবে শেপ দিয়ে কাটার জন্য, গলার মধ্যে যে শেপ দিছি এই বরাবর শেপটা দেওয়ার জন্য, একুরেট ভাবে শেপটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। এই যে ট্যাগিংয়ের জন্য যে আমি 1 ইঞ্চি কাপড় রাখছি, এই যে মার্কিং, এই মার্কিং থেকে 1/2 ইঞ্চি এই পাশে 1/2 ইঞ্চি ওই পাশে দুটা ছাগানে দিলাম 1 ইঞ্চির মধ্যে। এটা এভাবে ধরে ওই ছাগানে মিলে ট্যাগিংটা মারতে হবে। আমার পিছনের পার্ট কাটিং শেষ, এখন সামনের পার্ট কাটবো। এটা কাপড়টা কিন্তু আমি 2 ভাঁজের মধ্যে কাটছিলাম, 2 ভাঁজ সেম ভাঁজ দিছি আমি। তো প্রথমে পিছনে পার্ট কাটলাম আমি এভাবে ভাঁজ দিয়ে, এই যে কোলা অংশটা, কাপড়ের 2 কোলা অংশ এটা বাইরে ছিল, আর যেটা নাটা অংশ সেটা আমার দিকে ছিল। এখন আমি এই যে কোলা অংশটা আমার দিকে নিয়ে নিলাম। ভিডিওটা ভালো করে দেখেন আমি কিভাবে কাপড়টা বসাইছি। এখন সামনের পার্ট নেব। সামনের পার্ট নিতে হলে আপনাকে পিছনের পার্ট প্রয়োজন আছে, পিছনের পার্ট বসাইয়া আপনাকে সামনের পার্টটা নিতে হবে। তো আমি কিভাবে বসালাম দেখেন কেন। অনেকে ব্রা কাট ব্লাউজ পরে, তো আমি যে কাটিংটা করতেছি এই কাটিংটা যদি বরাবর হয়, এই কাটিং যদি আমার মতন যদি বরাবর কাটিং করতে পারেন, আমি যেভাবে কাটিং করছি সেভাবে যদি কাটিং করতে পারেন, তাহলে কারো আর ব্রা কাট পরা লাগবে না। ব্রা কাটের মতন এটা ফিটিং থাকবে সুন্দর। তাহলে আমি নিচের সামনের পাড়ের মধ্যে নিচে আমি পিছনের পাড় থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখলাম। নিচে রাখছি 1.5 ইঞ্চি, আর এই যে যেখানে বোতাম থাকবে সেখানে রাখছি 2 ইঞ্চি 2 সুতা কাপড় বাড়তি। এরপর যে সাইডে রাখবো আরো 1.5 ইঞ্চির মতন বাড়তি করে কাপড়। দেখেন ভালো করে দেখেন আমি কিভাবে গলার সামনে পিছে সেম, সেজন্য আমি সামনে পিছে সেম গলা কেটে নিলাম, সমানভাবে কাটলাম। তাহলে আমার সামনের পার্ট কাটিং শেষ। ভালো করে দেখেন এই যে পাশ দিয়ে আমি 1.5 ইঞ্চির উপরে কাপড় রাখছি, নিচ দিয়ে 1.5 ইঞ্চির উপরে কাপড় রাখছি, আর যেখানে বোতামের অংশ সেখানে আমি 2 সুতা করে আবার কাপড় রাখছি বাড়তি। এখন আমার পিছনের পার্টটা তুলে ফেলবো। এখন সামনের পার্টের অংশ কাজ হচ্ছে,
প্রথমত আমি নিচে একটা মার্কিং দিলাম 1 ইঞ্চির মধ্যে, এটা বর্ডারের জন্য। উপর থেকে উপরে সেলার কাপড় বাদ দিয়ে আমি 8.5 মধ্যে একটা মার্কিং করলাম, সেটা হচ্ছে টেকিনের জন্য। 8.5 মার্কিংটা দিছি 8.5 মধ্যে, চাইলে আর একটু বেশি দিতে পারেন, 9 ইঞ্চি। 8.5 9 এর উপরে দেওয়া যাবে না। এরপর কোমরের মাপ, আমার কোমরের মাপ হচ্ছে 31 31, তাহলে তার 4 ভাগের 1 ভাগ করতে হলে হতে হবে 8 থেকে 2 সুতা কম। এখন আমি নেব 8 ইঞ্চি, কারণ এদিকে শিলে 2 সুতা চলে যাবে, সেজন্য 8 ইঞ্চি বরাবর কাপড়ের মাথা থেকে আমি 8 ইঞ্চি করে মার্কিং নিলাম। এরপরে সামনের পাড়ে পিছনের পাড়ে দিছি 1 ইঞ্চির জন্য টেকিনের জন্য। এখন সামনের পাড়ে থাকবে 1.5 ইঞ্চি কাপড় টেকিনের জন্য, সামনের টেকিনটা একটু বড় হতে হবে। এখন ওই টেকিন থেকে, ওই টেকিনের মার্কিং থেকে আমি ওই মার্কিং থেকে এখানে যতটুকু কাপড় আছে, এখানে কাপড় আছে আমার 10 থেকে 2 সুতা কম, তাহলে আমি 5 থেকে 1 সুতা কমের মধ্যে মার্কিং করলাম সমান করে। এদিকেও 5 থেকে 1 সুতা কম, নিচেও 5 থেকে 1 সুতা কম, নিচেও 5 থেকে 1 সুতা কম। এটা হচ্ছে টেকিনের জন্য। এরপর হচ্ছে বুগলের মার্কিং, টেকিনের সাইডে মার্কিং। তাহলে আমার মার্কিং হচ্ছে কত? 1 2 3 4। আমার এখানে টেকিন হবে 4টা, সামনে 4টা টেকিন হবে, একটা টেকিন, 2টা টেকিন, 3টা, 4টা। এই মার্কিংটা দিলাম টেকিনের জন্য, অর্থাৎ নিচ থেকে টেকিন এ পর্যন্ত আসবে, আমার মার্কিং বরাবর টেকিন গুলো আসবে, এর উপরে নয়, এই বরাবর। এখানে শেষ, চারটা সমান থাকবে, স্কোয়ার, এটা স্কোয়ার থাকবে, এক সমান থাকবে। এখন আমার মার্কিং হচ্ছে এই যে বুগলের টেকিনটা আমি বাঁশ দিয়ে নিলাম একটু, এটা না বুঝলে একটু কঠিন, কিন্তু বুঝলে খুব সহজ। কিন্তু বুঝার পরে যখন এইভাবে যখন কাটিং করবে, জিনিসটা বানাবে, তখন অনেক সুন্দর হবে, অনেক সুন্দর ফিটিং হবে। এই যে আমি টেকিনের যে বুগলের টেকিনটা আছে, ওটা আমি টেকিন বরাবর ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এখানে আমি বডির মাপটা নিলাম। আমি পিছনের পার্ট কাটছি কত? 2 ইঞ্চি কম, মাপ থেকে 2 ইঞ্চি কম ছিল আমার পিছনের পার্ট। যে 2 ইঞ্চি কম ছিল, এখন সেই 2 ইঞ্চি বাড়তে আমি সামনের পার্টের মধ্যে নেব। তাহলে আমি কাটছিলাম কত করে? 38 করে। 38 হলে হতে হয় 9.5। এখন আমি এই কাপড়ের মাথা থেকে ধরলাম আমি 9.5 ধরলাম, কাপড়ের মাথা থেকে 9.5। আমি এখানে 9.5 ইঞ্চি বাদ দিলাম, ইঞ্চিটা দেখো ভালো করে আমি কিভাবে বাদ দিলাম। এই সাইডে আমি 9.5 বাদ দিলাম, অর্থাৎ এটা বাদ দিছি যে কি জন্য? ওই যে পিছনের যে মাপটা আমি নিছিলাম, যে বডির মাপটা কাটিং করছিলাম, সেটা এই পাশে আমি এটা মার্কিং করলাম, বাদ দিলাম কত? 9.5। এরপর আমার তৈরি লাগতেছে কত? 40 40.5। তাহলে আমার লাগবে কত? 40.5 হলে আমার লাগবে 20 ইঞ্চি 1 সুতা। এই যে আমি 20 ইঞ্চি 1 সুতার মধ্যে মার্কিং দিলাম, ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। এই যে আমি এখানে এটা বাদ দিলাম। এই যে আমি প্রথমে পিছনের যে পার্টটা কাটলাম, ও পিছনের পার্টের মাপটা আমি এখানে বাদ দিলাম, ইঞ্চিটেপ দিয়ে এখানে বাদ দিয়ে আমি এখানে টেনে দেখালাম যে আমার কতটুকু প্রয়োজন। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে উপরের অংশ, বাদ দিলাম যে উপরের অংশ। এখন হচ্ছে নিচের অংশ, নিচে বরাবর ঠিক থাকবে। নিচে আমার কোমরের মাপ হচ্ছে কত? 31 31.5 31.5, এখানে বরাবর মার্কিং বরাবর ঠিক থাকবে, শুধু 2 ইঞ্চি ব্যবধান থাকবে সেটা উপরে। তাহলে আমার উপরে মার্কিংটা শেষ, মাপ শেষ। এখন হচ্ছে সাইডে যে টেকিংটা আছে, সেটাকেও আমি একটু বাঁশ দিলাম। এভাবে বাঁশ দিয়ে কেটে নিলে জিনিসটা খুব সুন্দর হয়, সিলাইতে খুব সহজ হয়, সবাই বুঝবে, খুব সহজে বুঝে যাবে এটা। তাহলে এ হচ্ছে আমার বডির মাপ, এ হচ্ছে আমার কোমরের মাপ। এখন আমি দুটোটা এটা মার্কিং করে নিলাম। মার্কিং করার পর আমি কেটে ফেলবো। এই যে কেটে ফেললাম। শিলার পর এটা এভাবে থাকবে,
শিলার পর এটা এইভাবে বরাবর ফিনিশিং থাকবে। আর শিলার আগে দেখুন আমি যে কাটিং করলাম বসাইয়া, এখন এটা কি হলো, এখানে জিনিসটা গ্যাপ আছে না, এটা শিলার পরে এটাও জায়গার মধ্যে চলে আসবে সেম। এখন বগলটা একটু ছেড়ে নিতে হবে, বগলের মধ্যে একটু তলপাত দিতে হবে। তলপাতটা আমি কিভাবে দিচ্ছি দেখেন, ওই যে টেকিন যেভাবে বাস দিছে, আমি টেকিনটা বগলের টেকিনটা ওই বাস বরাবর হয়ে গেছে এইভাবে। আমি এখান থেকে কতটুকু কেটে ফেলে দিচ্ছি আপনারা একটু দেখেন। এটা সুন্দর করে রাউন্ড হতে হবে, একটু রাউন্ড হতে হবে, একটু রাউন্ড না হলে সৌন্দর্য আসবে না, শেপ আসবে না। আমি হাফ ইঞ্চি থেকে 100 তো বেশি হবে। সামনের পার্ট পিছনে না, মানে যে সব আমি এখানে অনেক ভিডিও দিচ্ছি কাটিং এর জন্য, সব ভিডিও পাবেন আপনারা, দেখেন ভালো করে দেখিয়ে দেখলে বুঝতে পারবেন। না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা খুব সহজে বুঝিয়ে দেবো। দেখেন আমি কি সুন্দর করে রাউন্ডটা কাটছি। এই যে ফরদিয়ারে যে রাউন্ডটা একটু কেটে নিলাম হাফ ইঞ্চি, এটা কাটার অর্থ হচ্ছে বগলে যত কাপড় জমে না থাকে, এটা যখন গায়ে দিবে তখন দেখবেন খুব সুন্দর করে ফিটিং হয়ে থাকবে, এখানে ফিনিশিং থাকবে, এখানে আর কাপড় জমে থাকবে না। তাহলে আমার বডি কাটা শেষ, সামনের পার্টে কাটা শেষ, পিছনের পার্ট কাটা শেষ। সামনের টেকিনটা হবে, সামনে যে উপরের টেকিনটা আছে গলার নিচে যে টেকিনটা আছে বোতামের সাইডে, ওই টেকিনটা কাপড় ধরতে হবে হাফ ইঞ্চি, এর থেকে বেশি না। আর নিচে তো রাখছি আমি 1.5 ইঞ্চি, নিচে কাপড় রাখছি কত 1.5 ইঞ্চি। এখন 1.5 ইঞ্চি কাপড় রাখছি, আমি যে মার্কিংটা করছি সেই মার্কিং থেকে আমি 1 ইঞ্চি থেকে 200টা কম করে একটা এখানে দিলাম মার্কিং, তারপরে দিলাম একটা 1.5 ইঞ্চির মধ্যে, অর্থাৎ 1.5 ইঞ্চির অর্ধেক হিসাব করলে কত হয়, 1 ইঞ্চি থেকে 200টা কম। তাহলে আমি এখানে চাগানি দিয়ে দিলাম। এখন এটা টেকিন মারার সময় ওই যে চাগানি মিলে চাগানি থেকে চাগানি ধরে এখানে টেকিনটা মারবে, ঠিক আছে। তাহলে আমার এটা কাটিং শেষ। এখন আমি শাড়ির কাপড়টা কাটিং করব। এটা হচ্ছে শাড়ি কাপড়, ওটা যেটা প্রথমে কাটছি সেটা হচ্ছে ভিতরের লাইনটা। এখন আমি কাটবো বডি। তো বডিটা কাটতে গেলে এখানে যে পাইল আছে একটা, দুইটা পাল থাকলে একটা পাইল হবে হাতে আর একটা থাকবে নিচে কোমরের মধ্যে। এখন এখানে পাইল আছে একটা, সেজন্য আমি যে একটা আছে এই একটাকে আমি হাতের মধ্যে দেব। যদি এখানে ফাইল দুইটা থাকে, দুইটা ফাইল থাকলে পাইল দুইটা হলে একটা হাতে হবে একটা নিচে হবে পিছনে নিচে, আর যদি একটা থাকে তাহলে সেটাকে হাতে দিতে হবে। যদি একটা পাইল থাকে ওই একটা পাইল হবে হাতে। আমি কাপড়টা ডবল ভাঁজ দিলাম, 2 ভাঁজ দিলাম। একটু আয়রন দিয়ে ফিনিশিং করে নিলাম, কাপড়টা একটু কুচ ছিল সেজন্য ফিনিশিং করে নিলাম। এই যে 2 ভাঁজ দিলাম আমি কাপড়টা, 2 ভাঁজ অর্থাৎ ডবল করে ভাঁজ দিলাম কাপড়। তাহলে আমি এখন প্রথমে তা আগে আবার হাতাটা নেব, যে ভিতরে হাতাটা কাটিং করছি সেটা বসাইয়ে আমি উপরে কাপড়টা নেব।
তাহলে ভিতরে যে লাইনটা আমি বসাইছি ওটা থেকে সাইডে দিয়ে একটু করে কাপড় বাড়তি রাখা লাগবে। একটু করে কাপড় বাড়তি রাখলে আপনার সেলাইয়ের জন্য ভালো হয়। এই যে আমি 2 সুতা করে বাড়তি কাপড় রাখলাম সাইডে, এই সাইডে রাখবো 2 সুতা করে বাড়তি। এই যে আমার হাত কাটা শেষ। আমি প্রথমে এদিকে সেলাই করব, এদিকে সেলাই করার পরে এটাকে উল্টাবো, অর্থাৎ হাতের মুহুরিটা আমি নাট বানাবো। নাট বানার পর এটা এক সেলাই দিয়ে যখন নাট করব, নাট করার পর এটা উল্টাইয়া আবার এই সাইডে সাইডে সেলাই হবে। এখানে সম্পূর্ণ সেলাই হবে। এটা আমি সেলাইয়ের সময় নেক্সট টাইমে দেখাবো। এই সেলাইটা মারার পরে দিয়ে আমি এখানে আবার সুন্দর করে এটা ছাটি ফেলবো। এটা সমানভাবে আমি পরে নেক্সট টাইমে ছাটি ফেলবো সেলাইয়ের পরে। তাহলে আমার হাত কাটা শেষ। এখন নেব বডিটা। কাপড়টা একটু ফিনিশিং করে নিলাম, কাপড়টা কুচ আছে সেজন্য একটু ফিনিশিং করে নিলাম। এখন আমি প্রথমে পিছনের পাটটা বসাবো। এই হচ্ছে আমার পিছনের অংশ। যে কোনো ব্লাউজের মধ্যে আগে প্রথমে হাতা নিতে হবে, তারপর পিছনের পাট, তারপর হচ্ছে সামনের পাট। ব্লাউজ কাটা কিন্তু অনেক ধরনের আছে, তবে সবচেয়ে সহজ, সুন্দর, ফিটিং ভালো আমি যে কাটিংটা দেখাচ্ছি সেটা। এটা ব্রা কাটের মতো ফিটিং থাকে পরা যখন পরবে তখন। নিচে আমি সমান করে নিলাম। এখন গলা দিয়ে আমি উপরে একটু বাড়তি করে কাপড় রাখছি। বাড়তি করে কাপড় রাখছি যেহেতু সিলাইতে সুবিধা হয়, সেজন্য বাড়তি করে কাপড় রাখলাম। অর্থাৎ ভিতরেরটা হচ্ছে যেমন মাপ সেটা থেকে আমি বাইরেরটা একটু বাড়তি করে কাপড় রাখতেছি। এটা নেক্সট টাইম সেলাই পরে আবার সুন্দর করে ওই ভিতরের পাড়ের মতন করে আবার কাটিং করে নেব। বাকি যেগুলো আছে সেটা কাটিং করে নেব। এই যে দেখেন আমি কতটুকু বাড়তি করে কাপড় রাখছি, খুব ভালো করে খেয়াল করে দেখেন। এখানে যখন ভিতরে কাপড়টা যখন আমি উপরের সাথে যখন জয়েন করে বসাবো, বসার পরে যখন সেলাই মারবো, সেলাইটা মারবো কিন্তু যে কাপড় আছে কাপড় থেকে এক সুতো দূরে করে এক সমান করে আমি কাপড়টা এখানে সেলাই করব। সেলাই করার পরে এদিকে যা বাড়তি কাপড় আছে সেগুলো আবার কেটে ফেলবো। তাহলে আমার পিছনের পার্ট কাটিং শেষ। এখন সামনের পার্ট কাটিং করব। সামনের পার্টও দেখেন, এই যে কাপড় আমি ডবল করে বসাইছিলাম, ডাবল করে বাঁশ দিয়েছিলাম, সে ডাবল বাঁশ রয়ে গেল। এই কাটিংটা কিন্তু অনেকে জানে না। উল্টাইছি আমি কিভাবে নিচ্ছি, অর্থাৎ বডি যেখান থেকে সামনের পার্ট আসবে সেখান থেকে নিতে হবে। তবে নেবার আগে আপনাকে মেজারমেন্ট করে ফেলতে হবে যে কাপড়টা আসবে কিনা, সেটা মেজারমেন্ট করে ফেলতে হবে। তাহলে আমি এখন আমি সামনের পার্ট নেব। পিছনের পার্ট শেষ, হাতও শেষ, এখন হচ্ছে সামনের পার্ট। এই যে বসালাম সামনের পার্টটা।
আমি যে ব্লাউজটা কাটিং করতেছি এখন, আমার এই কাটিংটা অনেক টেলারে জানে না, অনেক টেলারে বুঝে না। এটা কিন্তু অনেক বড় বড় টেলারের দোকানের কাটিং, এগুলো ভালো ভালো টেলারের মধ্যে আবার এই কাটিংটা করে, যেগুলো বিআইপি দোকান, যারা বিআইপি কাজ করে ওইসব দোকানে এই ধরনের কাটিংটা হয় বিশেষ করে। আর গ্রাম অঞ্চলে টাউনের মধ্যে অনেকজনে তেমন বড় বুঝেও না। এই যে আমি বাড়তি করে করে কাপড় রেখে দিছি, নিচে কিন্তু 1 ইঞ্চি বাড়তি রাখছি, ভিতরে কাপড়ের থেকে লাইলেন থেকে 1 ইঞ্চি আরো বাড়তি কাপড় রাখছি বর্ডারের জন্য, যদি প্রয়োজন হয় লাগবো শিলার সময়, আর যদি প্রয়োজন না হয় তাহলে সেটা সেটা ফেলে দেবো। আমি যেভাবে কাটিং করতেছি এভাবে যদি ব্লাউজ যদি কাটিং করেন তাহলে খুব সুন্দর করে সেলাই করে খুব সুন্দরভাবে ফিটিং হবে ব্লাউজটা। আমার মতো কাটিং করে যদি কেউ একটা বানাতে চান বানাবেন, বানার পরে আমাদেরকে একটু জানাবেন জিনিসটা কেমন হয়েছে, কাটিংটা কেমন হয়েছে। তাহলে আমার ব্লাউজ কাটিং শেষ। এখন দেখুন ভালো করে কিভাবে আমি ভিতরের লাইনটা থেকে কিভাবে শাড়ির কাপড়টা বাড়তি রাখছি সেটা একটু দেখেন, ভালো করে খেয়াল করে এভাবে কাটিং করবেন। এভাবে কাটিং করার পর, দুঃখিত বন্ধুরা এখন আমি এটা সিলাতে পারতেছি না, সে কারণে আপনাদেরকে সিলানোটা আমি দেখাতে পারতেছি না, নেক্সট টাইমে দেখাবো। আমি এখন কাটিং করলাম, আমি কাটিংটা দেখালাম। তো কাটিং যখন হয়ে গেছে সেটা অবশ্যই আপনারা সিলাতেও পারবেন, সিলার জন্য খুব সহজে পারবেন। তো আজ এ পর্যন্ত ব্লাউজ কাটিংটা দেখালাম, আপনারা এভাবে কাটিং করবেন, আমি যেভাবে করলাম এইভাবে কাটিং করে সেলাই করে একটা ব্লাউজ বানিয়ে দেখবেন নিজেরাই। পরার পরে যদি ভালো হয় তাহলে আমাদের ভিডিওর মধ্যে এসে জানাবেন জিনিসটা কেমন হয়েছে, তাহলে আরো ভিডিও দেবো। আর আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আরো ভালো করে সুন্দর করে করার জন্য চেষ্টা করব। আমাদেরকেও খুশি করার জন্য আপনারা খুশি করবেন যে জিনিসটা কিভাবে হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা শেষ আজকে এই পর্যন্ত ব্লাউজের ডাবল ব্লাউজ কাটিং কিভাবে করলাম সেটা দেখলাম। আর সিঙ্গেল ব্লাউজে যদি কাটিং করতে হয় তাহলে যেভাবে আমি প্রথমে ভিতরে লাইনটা কাটিং করছি সেভাবে কাটিং করলে হবে। 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে আর কিছু না, মানে ভিতরে যেটা এমনি নর্মাল ব্লাউজ সেটাও এভাবে কাটিং করে যদি পরেন তাহলে অনেক সুন্দর ফিটিং হবে।